প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই আলোচনা সভা এবং আসন্ন ৫ই জুন ভৈরব উপজেলা নির্বাচনে বর্জনের লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ভৈরব পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক মেয়র জনাব হাজী মোহাম্মদ শাহীন, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি ভৈরব উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি জনাব রফিকুল ইসলাম, সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম এবং সঞ্চালক পৌর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ উপজেলা পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, 7টি ইউনিয়ন থেকে আগত এবং 12টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সকল নেতৃবৃন্দ, আমাদের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের যিনি আদর্শ, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, যেই দল করে আমরা সম্মানিত হয়েছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদ পদবি অবলম্বন করেছি, বিভিন্নভাবে জনপ্রতিনিধি হয়েছি, অনেকে হতে চায়, যে দলকে অবলম্বন করে আমরা পরিচিতি পেয়েছি, সম্মান পেয়েছি, সেই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর দিন। আপনারা শুনেছেন চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা, সেনাবাহিনীর এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই নেতাকে নিহত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন, আমরা এই প্রজন্মের সন্তান যারা আছি, তার চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ, জাগ দল থেকে যারা বিএনপি করেন, যারা পুরনো যারা আছেন, আপনারা আরও ভালোভাবে জানেন। আমরা অনেকে দেখেছি, অনেকে বই পুস্তক পড়ে ইতিহাস থেকে শুনেছি। সৎ মানুষ ছিলেন এবং উনি আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যিনি আওয়ামী লীগের সভানেত্রী, উনিও বিদেশে ছিলেন। বাংলাদেশে আসা এবং সব কিছু এই রাষ্ট্রপতি জিয়া রহমান হিসাবেই ওনাকে সেই পরিবেশ করে দিয়েছিলেন। এক সময় আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একমাত্র একটি দল ছিল, সকল পত্রিকা বন্ধ করে মাত্র 4টি পত্রিকা ছিল। আপনারা দেখেছেন দুর্ভিক্ষের ইতিহাস, কুকুর মানুষ এক জায়গায় খেয়েছে, মানুষের পরনে কাপড় ছিল না, মুখে আহার ছিল না। বাংলাদেশে একটা দুর্ভিক্ষের নগরীতে পরিণত হয়েছিল। এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান ছিল। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ব্যারাক থেকে তখন মেজর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণ বের করে এনে বাংলাদেশের মানুষের সামনে একজন আদর্শিক নেতা হিসেবে ধাপে ধাপে প্রতিষ্ঠা করেছিলেন। অনেকে বলেন সেনা ছাউনি থেকে, ব্যারাক থেকে এসে নেতা হওয়া যায় না, কিন্তু ইতিহাস বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো জনপ্রিয় নেতা এখনো বাংলাদেশের সীমাতে হয় না। যারা বলেন ইতিহাসের 1000 বছরের বীর বাঙালি, অনেক আপনাদেরকে শিক্ষা দিয়েছে, আপনাদের করুণ পরিণতির কথা ইতিহাসই বলে আপনাদের জনগণের কাছে আপনাদের পরবর্তীতে কি অবস্থার সৃষ্টি হয়েছিল। আমরা সেই তর্কে যেতে চাই না। আমরা বাংলাদেশের সৃষ্টির পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ সকল নেতা যারা অবদান রেখেছেন, এই স্বাধীনতার 52-53 বছর পর আমরা সকল নেতা এই শাহাদাত বার্ষিকীর দিনে আমরা কাউকে ছোট করে বলতে চাই না। কিন্তু আজকে আপনি 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে আপনি বলবেন রাজাকার, পাকিস্তানের দোসর, তাকে ইতিহাস থেকে মুছে ফেলবেন, আর বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা মুখ বুজে সহ্য করবে, এটা চিন্তা করা যায় না। আজকে তার সহধর্মিনী, যেখানে বাংলাদেশের স্বৈরাচার এরশাদের 9 বছর শাসন আমলে ভোট ছিল না, রাজনীতি ছিল না, আর সে আন্দোলন সংগ্রাম করে সেই একজন সাধারণ গৃহিণী থেকে রাজপথে এসে সংগ্রাম করে, অনেকে বেঈমানি করে, মুনাফিকি করে, নির্বাচনে অংশগ্রহণ করে, অনেকে অনেক কিছু করেছে। আমার নেত্রী কখনো
এই আন্দোলনের সাথে, প্রশাসনের সাথে, সরকারের সাথে, কোনো শক্তির সাথে আপোষ করেন নাই। 9 বছর সংগ্রাম করেছেন, সংগ্রাম করে এদেশে ভোটের অধিকার এনেছেন। 90-91 সালে এরশাদকে পতন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ভোটের ব্যবস্থা করেছিলেন। সেই নেত্রী, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সহধর্মিণী, সেই নেত্রীও বাংলাদেশের মানুষের কাছে সর্বাধিকভাবে সমাদৃত, সম্মানিত এবং আত্মমহিষী নারী হিসেবে প্রতিষ্ঠিত। আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এতই করুণ, এত নির্মম। বাংলাদেশের গণতন্ত্র মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলাদেশের গণতন্ত্র মানে আজকে খালেদা জিয়া। আজকে সে গণতন্ত্রের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনিভাবে আজকে দুনিয়াতে নাই, উনি কবরবাসী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তার স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র হয়। আজকে যিনি বাংলাদেশের ভোটের অধিকার দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন গৃহিণী থেকে রাজপথে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ভোটের অধিকার দিয়েছেন, সেই নেত্রীকে আজকে বন্দী করে গণতন্ত্রকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। আজকে শাহাদত বার্ষিকীর দিনে মনের দুঃখে বলতে চাই, আজকে 3 বারের প্রধানমন্ত্রী বিনা চিকিৎসা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছি না। আজকে কত সাজাপ্রাপ্ত আসামি, এই দলের মন্ত্রী এমপিরা ওয়ারেন্ট নিয়ে, সাজা নিয়ে কারাগারে ঢুকতে হয় না, ব্যাংককে সিঙ্গাপুরে চিকিৎসায় যায়, তাদের এয়ারপোর্টে কোনো সমস্যা হয় না। আর যিনি প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের প্রবক্তা, যিনি গণতন্ত্র এনেছেন, ভোটের অধিকার এনেছেন, আজকে যিনি প্রধানমন্ত্রী, উনি 1/11-এর সময় আপোষ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। খালেদা জিয়া দেশে থেকে সংগ্রাম করে দেশের মানুষের কথা ভেবে নিজের স্বামীর কবর দেশে উনি দেশের মানুষকে বিপদে ফেলে পাড়ি জমান নাই। আজকে সেই নেত্রী কারাগারে আজকে চিকিৎসা পাবে না। আর এদেশের মানুষ ধুকে 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 দুঃখে আজকে মানুষ আজকে কষ্টে দিনাতিপাত করছে। প্রিয় নেতৃবৃন্দু, আজকে আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ সন্তান, বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, সেই সন্তানটা বিনা চিকিৎসায় মালয়েশিয়ায় মানবতর জীবনযাপন করে মৃত্যুর করে ঢলে পড়েছে। আজকে তার আরেক ভাই স্বাধীনতা ঘোষকের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, নির্বাচনে আজ 7,000-8,000 মাইল দূরে আজকে বাংলাদেশে আসতে পারছে না। তিনি দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষায় আছেন। বাংলাদেশের মানুষ, জিয়া সৈনিকেরা সেই পথ কদমে তৈরি করবে, যিনি বাংলাদেশে এসে মানুষকে নেতৃত্ব দিবেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাচনে আছেন, প্রতীক্ষায় আছেন বাংলাদেশে কবে আসবেন। কিন্তু সেখানে গিয়েও তিনি থেমে থাকেন নাই। উনি দিনের পর দিন, রাতের পর রাত 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করে ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে, থানা লেভেলে, পৌরসভা, জেলায়, মহানগর, সেন্ট্রালে মানুষের সাথে কথা বলে, পেশাজীবীদের সাথে কথা বলে দেশের মানুষকে উজ্জীবিত করে এদেশে হারানো গৌরব, ঐতিহ্য, গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বলতে চাই, আমাদের মতো শরীফুল আলম, আমাদের মতো নেতাদেরকে এই তৃণমূলের নেতারা তৈরি করেছে। আপনাদের বদলতে আজকে আমরা বড় নেতা, বড় পোস্টদারি, বড় কথা বলি, কিন্তু আমরা কি একবার চিন্তা করি যে আমার নেতা কোন পরিস্থিতিতে আছে? আজকে দলের যে এই তৃণমূলের যে পরিস্থিতি, একমাত্র তৃণমূল ঐক্যবদ্ধ আছে বিদায় দল আজকে সঠিক করতেছে। আমরা সেই তৃণমূলকে অনেক সময় মিসগাইড করি, আমরা তৃণমূলকে অনেক সময় ব্যবহার করতে চাই, আমরা মুখে বলি অনেক কথা। আজকে বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আজকের যে সিদ্ধান্ত, শাহাদত বার্ষিকীর দিনে 2টা বিষয় একসাথে আজকে কথা বলছি। আজকের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত জেলা বিএনপির কোনো সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত শরীফুর রহমানের কোনো সিদ্ধান্ত নয়। ভোট বর্জনের যে সিদ্ধান্ত, সারা বাংলাদেশে একই পরিস্থিতি। এখানে অনেকে প্রার্থীরা আছেন, এখানে অনেকে মেয়র ছিলেন, অনেকে প্রার্থী ছিলেন। ভৈরব পৌরসভার মেয়র নির্বাচনে আমরা কি ভোট দিতে পারছি? আমাদেরকে কেন্দ্রে যেতে পারছি? এটা কোন সরকারের সময়? বর্তমান সেই সরকারই তো ক্ষমতায়। আমরা উপজেলা নির্বাচনে এখানে প্রার্থী আছে, আমাদের উপজেলা নির্বাচনে ষড়যন্ত্র করে, মেকানিজম করে আমাদের প্রার্থীকে অল্প ভোটে পরাজিত করেছিল এই আওয়ামী লীগ সরকারের সময়ই। তো গত নির্বাচনের পূর্বেও প্রায় 28,000 নেতাকর্মী আমরা কারাগারে ছিলাম। এই মঞ্চে এখানে আছে, মেয়র সাহেব আছেন, মুজিবুর সাহেব আছেন, আমি আছি, অনেকেই আছেন, আমরা এখানে কারাগারে ছিলাম। আমরা কোনো ব্যক্তিগত কারণে কারাগারে যাই নাই। কারাগারে নিছিল বর্তমানে এই সরকার না? তাহলে সেই সরকারই তো ক্ষমতায় আছে। তাহলে আমরা যে 2006 থেকে 2008 থেকে 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে 40টা 50টার উপর আমার উপর মামলা, আমার নেতাকর্মীদের উপর মামলা, আমরা 6 মাস 3 মাস বাড়িতে থাকতে পারি নাই, আইলে লাইলে, খেতে খামারে, বনে বাজারে ঘুমিয়েছি। সন্তানদের সাথে যোগাযোগ নাই, স্ত্রীর সাথে স্বামীর যোগাযোগ নাই, মা বাবা অকাতরে বুকের চোখের পানি ফেলতে ফেলতে চোখের নিচে ঘা হয়ে গিয়েছে। এটা কারা করেছে? সরকার করে নাই। আজকে সেই কয়েকদিন আগে আমরা মাত্র জেল থেকে বের হইলাম, জাতীয় নির্বাচনে যাই নাই। দল সিদ্ধান্ত নিয়েছে সার্বিক বিবেচনায়
হ্যাঁ, মতামত থাকতেই পারে, কেউ কারো মতামত থাকতেই পারে যে পক্ষে বিপক্ষে নির্বাচন যাওয়া অথবা না যাওয়া। দল যখন একটা সিদ্ধান্ত দেয় তারপরে তার কোনো বক্তব্য থাকে না। দল সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনে যেতে পারবো না, আমি যুব দলের সভাপতি, আমি যুব দলের সেক্রেটারি, আমি ছাত্র দলের সভাপতি, আমি ছাত্র দলের সেক্রেটারি, আমি বিএনপির সভাপতি, আমি বিএনপির সেক্রেটারি, আমি বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, আমাকে বলতে হবে, আমাকে তেল মারতে হবে যে নির্বাচনে আমি প্রার্থী হইব না বাবা, তোমার নিয়ে আমি বসবো, আসো তোমার সাথে বিরিয়ানি খাবো, আরিয়া খাবো, ওই সমস্ত নেতার কোনো প্রয়োজন নাই। যারা দলের দায়িত্বশীল, তারেক রহমান সাহেব আমাদের নেতা, বেগম খালেদা জিয়া আমাদের নেতা, মির্জা ফখরুল ইসলাম দলের মহাসচিব, দলের সর্বোচ্চ স্থায়ী কমিটি ফোরাম সার্বিক বিবেচনা করে আমার মতো শরীফুল আলম সহ অনেক অসংখ্য আমার জানা মতো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে 500 নেতাকর্মীর সাথে ফোনে কথা বলেছেন। ফোনে কথা বলে উনি সিদ্ধান্ত নিয়েছেন দল নির্বাচনে যাবে না, সেটা আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ঘোষণা দিয়েছে। আমরা সবাই পত্রপত্রিকা পড়ি, আমরা সবাই ফেসবুক, টুইটার, আমরা অনলাইন সব কিছুতেই থাকি, আমরা মেসেজ, দলের সমস্ত কিছু আমরা ফলো করি, আমরা সবাই অবগত দল সিদ্ধান্ত নিয়েছে। এটা কি সঠিক না? নির্বাচনে যাওয়া যাবে, এটা দল সিদ্ধান্ত নিয়েছে না? তাহলে আমরা যারা প্রার্থী, আমরা যারা আশাতীত, আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যারা দায়িত্বশীল পদ পদবিতে আছি, আমাদেরকে তো বলার কোনো প্রয়োজন নাই আমি নির্বাচনে যাব কি যাব না, বা আমি এটা আমার থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরেও আমি সেই বিশদ কথাগুলো বলতে চাই না। আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা উপজেলা পৌর লেভেলে সবাইকে দিয়ে চেষ্টা করা হয়েছে, হ্যাঁ কোনো চেষ্টা নাই। জিল্লু ভাই এখানে জ্বলন্ত সাক্ষী, আগের দিন পর্যন্ত কত প্রক্রিয়া করা হয়েছে, জিল্লু ভাই জ্বলন্ত সাক্ষী, তার গার্জিয়ান। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। আমরা দল করি, আমি শুরু বললাম দলের চেইন অফ কমান্ড যদি না মানি, দল যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে আমি মেনে নিতে বাধ্য। আজকে তাই বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ, এই সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত। আজকে ফেসবুকের যুগ, অনলাইনের যুগ, আমরা যদি কোনো কথা বলি, আমরা যদি কোনো কমেন্ট পাস করি, কথাগুলো সেকেন্ডের মধ্যে চলে আসে। প্রত্যেকেরই ইজ্জত সম্মান আছে। দয়া করে আল্লাহর হস্তে পিছনে যা করছেন, যেখানে গেছেন ছবি তুলছেন, এটা সেটা, হ্যাঁ অনেক ছবি আছে। আওয়ামী লীগের প্রার্থী যদি আমার বাড়ির যায়, অনেকে আছেন, এটাও আপনারা ইয়ে করেন, আওয়ামী লীগের প্রার্থী ভোট চাইতে যাইতেই পারে আমার বাড়িতে, আমার একে জড়ায় ধরছে, এই ছবিটা তুললে আবার মেরে দিচ্ছেন, আমি কি তার বাড়িতে গেছি না আমার বাড়িতে সে আসছে? এই সমস্ত বিষয় বড় কথা নয়। এই নির্বাচনে আওয়ামী লীগ বলি আর স্বতন্ত্র প্রার্থী বলি, আমাদের কোনো প্রার্থী নাই। পরিষ্কার কথা, অঙ্গ সহযোগী সংগঠন 12টা ওয়ার্ড 7টা ইউনিয়ন কমিটি যারা আছেন, আল্লাহর হস্তে আমরা যদি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, দল যখন সিদ্ধান্ত দেবে তখনই আমরা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করব। আমরা আগামী যত বছর অপেক্ষা করা দরকার তত বছর অপেক্ষা করব, দলের চেয়ে বাইরে আমরা যাব না। অতএব এই নির্বাচনে আমাদের কোনো প্রার্থী নাই, আমরা এই নির্বাচনে যাব না। দয়া করে পৌর বিএনপি, থানা বিএনপি সহ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দরা আজকে থেকে যারা যেদিকে যাই করেছেন, আপনারা সকলেই আপনারা লিফলেট বিতরণ সহ যে কর্মসূচিগুলো সামনের দিনে আসবে, প্রত্যেক ইউনিয়নে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, ওলামা দল, জাসাস, জিয়া পরিষদ সহ যত সংগঠন আছেন, মৎস্যজীবী, তাঁতি, সকলে যার যার ইউনিট থেকে লিফলেট বিতরণ সহ কর্মসূচিগুলো নেবেন। আমাদের কোনো নেতাকর্মী কেন্দ্রে যাবে না, বিএনপি যেমনিভাবে ভোট দেবে না, আমাদের পরিবার যাবে না। সাধারণ ভোটার যারা আছে তাদেরকে আপনারা বুঝিয়ে শুনিয়ে বিরত রাখার চেষ্টা করবেন। আমরা তাদেরকে ফোর্স করতে পারি না, বাট আমরা চেষ্টা করব পরিবেশ তৈরি করতে নির্বাচনে না যায়। একটা কথা মনে রাখবেন, এই সরকার মনে করেছে 1,35,000 মামলা দিয়ে 50 লক্ষ নেতাকর্মীকে আসামি করে এই বিএনপিকে ধূলিসাৎ করে দিবে। এই শেখ হাসিনার রক্তচোখ উপেক্ষা করে হেমিলনের বাসিওলার মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মী বুকে সাহস দিয়ে রাজনীতি করে বাংলাদেশের এই রাজপথে আকাশে বাতাসে মিছিল মিটিং করে সংগ্রাম করে আন্দোলন করে তার জ্বলন্ত প্রমাণ ভৈরব ক্লিয়ার 28 অক্টোবরের পরবর্তী কর্মসূচিতে 3টি ভাই আমাদের নিহত হয়েছে। আমরা সেই নিহত ভাইদের রক্তের উপর শপথ নিয়ে আমরা ওয়াদা করেছি, আমরা নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার আদায় না করা পর্যন্ত কোন নির্বাচনে অংশগ্রহণ করব না। অতএব আমার এই ভৈরবের আশিক, কুলিয়ারচরের বিল্লাল্লাহ রেফায়েত, কুলিয়ারচরের হাসেন আলী, 29 জন নেতাকর্মী গত 2 বছর আন্দোলনে আমরা এই সব সরকারের পেটোয়ানের হাতে নিহত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু, আমি বড় নেতা না, আপনারা আমাকে
অনেক বড় স্বপ্ন দেখিয়েছেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য দেশের তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছে, সংগ্রাম করে যাচ্ছি। আজকে যে দলটি ক্ষমতায় আছে সে 3 মাস আগের কথা বিশ্বাস করেন, দেখেন 4 মাস 3 মাস আপনারা কিংবা 28 অক্টোবর থাকতে পারছেন? জানুয়ারি 7 তারিখ পরবর্তী 15 দিন পর্যন্ত 3-4 মাস কোন বিবেচনায়, কোন বিবেচনাতে আপনারা চিন্তা ভাবনা করেন, কোন বিবেচনায় আপনারা অনেক কমেন্টস পাস করেন আমার মাথায় ধরেন। অতএব আমাদের একটাই কথা, আমরা এই হাসিনাকে যতদিন পতন না করতে পারছি, হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আমি এমপি হয়তো দূরের কথা, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নেতৃত্বে আছেন, তাদের নির্দেশের অপেক্ষায় থাকবেন সব সময়। তার নির্দেশগুলো, ওনাদের নির্দেশগুলো আমি জেলা সভাপতি হিসেবে আমার উপজেলা বিএনপিকে নির্দেশ করি, সেই নির্দেশগুলো আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি। উপজেলা বিএনপি, পৌর বিএনপির নির্দেশগুলো ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি বাস্তবায়ন করে। ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপির সিদ্ধান্তগুলো স্থানীয় পর্যায়ে আরো তৃণমূল পর্যায়ে সেগুলো বাস্তবায়ন হয়। দলটা একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে। প্রিয় নেতৃবৃন্দ, থাকতেই পারে আমাদের মধ্যে মতনৈক্য, থাকতে পারে আমাদের মধ্যে পছন্দের ব্যাপার, কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ের যে সিদ্ধান্ত, এর বাইরে কোনো সিদ্ধান্তে যাওয়ার কোনো আমাদের সুযোগ নাই। আজকের পর থেকে আপনারা যদি অথেন্টিক কোনো প্রমাণ আদি থাকে, কেউ আপনারা নির্বাচনের পক্ষে প্রচার করেছেন অথবা কথা বলেছেন, যদি প্রমাণ থাকে সেটা আমাকে পাঠাবেন, আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দর কাছে পাঠাবেন, থানা বিএনপি, পৌর বিএনপি নেতৃবৃন্দর কাছে পাঠাবেন। আমরা সেই অথেন্টিক প্রমাণ হলে দল সেটা সঠিক সিদ্ধান্ত নেবে, এর বাইরে কোনো সিদ্ধান্ত নেই। আমরা যত বড় নেতাই হোক, দলের চেন অফ কমান্ডের বাইরে কোনো সিদ্ধান্ত নয়। আমি অবশ্যই কষ্ট করি, আমি অবশ্যই পরিশ্রম করি, আমি জেল খাটি। আমার 70টা মামলা, তার মানে এই না আমি শরীফুল আলম যা খুশি তাই করবো, এটার অধিকার আমাকে দল দেয় নাই। সব কিছুর একটা শৃঙ্খলা আছে, আমারও একটা লিমিটেশন আছে। আমি সভাপতি, আমি সহসাংগঠনিক সম্পাদক, আমার উপরও নেতা আছে, আমারও একটা লিমিটেশন আছে। প্রত্যেকেরই শ্রেণীভেদে আমাদের একটা লিমিটেশন আছে, সেটা মেনটেন করে চলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর আপনাদেরকে অনেক কষ্ট করে অনেক দিন, প্রায় অনেক মাস আপনাদের সামনে কথা হয় না, দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে 2টা কথা বলার সুযোগ পেয়েছি। আমি আসলে রাজনৈতিক পরিবারের সন্তান না। আমি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, সততা দিয়ে, ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে দলের যে দায়িত্বটুকু আমাকে দেওয়া হয় আমি সেটা চেষ্টা করি। আমি ছিলাম সামান্য সদস্য, আমি থানা বিএনপির আহ্বায়ক, সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সভাপতি, জেলা বিএনপির সদস্য, জেলা বিএনপির সভাপতি, সেন্ট্রালের সহসাংগঠনিক সম্পাদক। আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রম, আপনাদের সহযোগিতা, ভালোবাসায়, উৎসাহে আমি সেই জায়গায় গিয়েছি। আমার সেই মেধা প্রজ্ঞা ছিল না। আজকে আমাকে দল দায়িত্ব দিয়েছে জেলা বিএনপির, আমি সেই জায়গায় 100% সততার সহিত চেষ্টা করেছি যে কিশোরগঞ্জের জেলা বিএনপিকে সংগঠিত করার জন্য। আমাকে দল বিভাগীয় সাংগঠনিকের দায়িত্ব দিয়েছে। আমি আমার সাংগঠনিক সম্পাদককে সাথে নিয়ে 7টা ইউনিট ময়মনসিংহ জেলার আমি চেষ্টা করেছি। আমি পারতাম রাতের অন্ধকারে আমি যোগাযোগ করতে। আমার বিরুদ্ধে 70টা মামলা হওয়ার প্রয়োজন নাই, আমি 150 লোক নিয়ে জেলখানায় ঢোকার প্রয়োজন নাই, আমি একা ঢুকতাম, একা বের হইতাম, চার্জশিটের নাম কাটানোর জন্য চেষ্টা করতে পারতাম। আমার সহকর্মী, সহযোদ্ধা আমার ডাকে রাজপথে নামে, হাসানি রক্ত দেয়, বিল্লাল রক্ত দেয়, শেফায়েত রক্ত দেয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক আমার কথার উপর ভিত্তি করে রাজপথে নেমে স্লোগান দিতে দিতে গলায় রক্ত আসে। আমি কার সাথে বেমানি করবো? আমি কার সাথে মুনাফিকি করবো? আমি কোন নেতার সাথে মুনাফিকি করবো? তাহলে আমি কিসের নেতা? আমি কেন নেতা? আমাকে তো আপনারাই তৈরি করেছেন। আমি কোথায় আপনাদেরকে ফেলে যাবো? নেতৃবৃন্দ, কে আসে না আসে বড় কথা না, আল্লাহ আছে, আমি আপনাদের সাথে আছি। সততা এবং সহযোগিতা সারা জীবন আমি আপনাদের সাথে থাকবো। এমপি মন্ত্রী বড় কথা নয়। আমার সালে প্রার্থী হয়েছি, 111 চলে আসছে। 2008 সালে প্রার্থী হয়েছি, পরাজিত হয়েছে ষড়যন্ত্রের কাছে। 2014 সালে দল নির্বাচনে যায় নাই, গেলেই এমপি। 18 সালে নির্বাচনে গেলাম, আগের রাতে ভোট হলো। 23 সালে নির্বাচনে গেলাম, আমরা নির্বাচনে গেলাম না, কতগুলো নির্বাচন গেল। নির্বাচনটাই বড় জিনিস, আর এমপি আর মন্ত্রী বড় জিনিস। আমরা একটা সঠিক এবং সত্য ন্যায় স্লোগান এবং মানুষের ভোটের অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যে সংগ্রামের নৃত্য, এই একটা ন্যায়নিষ্ঠ, শক্তিশালী, সার্বজনীন যে একটা সংগ্রামের নেতৃত্বে আমরা আছি। এর কারণে সারা দেশের মানুষ আমাদেরকে চেনে, আমাদেরকে ইজ্জত করে, সম্মান করে। আজকে ভৈরবের শ্রমিক, খেয়াটিকা, কৃষক, শ্রমিক, জনতা, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, মুদি দোকানদার, শ্রমিক, মেহনতিরা যারা 3 বেলা পেট ভরে খেতে পারে না, তাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সংগ্রামে আছি। আমরা জেল খাটিছি, আমরা চুরি করে জেল খাটি নাই, আমরা ডাকাতি করে জেল খাটি নাই, অন্যায় করে আমরা জেল খাটি নাই। আমরা সংগ্রাম করে ভোটের অধিকার নিশ্চিত করার সংগ্রামে আমরা জেল খেটেছি। আমরা মিথ্যা মামলার শিকার হয়েছি, আমরা মানুষের অধিকার বাস্তবায়নের জন্য।
আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে এক সময় ছিল বিএনপির একটি স্লোগান, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। আজকে তারেক রহমানের নেতৃত্বে 18 কোটি মানুষের স্লোগানে পরিণত হয়েছে এই সরকার ভোটচোর, এই সরকার স্বৈরাচার, ভোটচোর, নিশিরাতের সরকার, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যায় না। আজকে বাংলাদেশের গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল, সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র আজকে এক বাক্যে এক জায়গায় সমাবেত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। প্রিয় নেতৃবৃন্দ, হয়তো বা গত নির্বাচনে আমরা আশাতীত ফল পাই নাই, আমরা এই সরকারকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার আনতে পারি নাই, কিন্তু আমরা জনগণকে যে কথা বলেছি, জনগণ আমাদের কথা নিশ্চিত হয়ে 5% ভোটের বেশি কেন্দ্রে সেই ভোটার যায় না। এটা আমাদের বড় অর্জন। কিন্তু যে সরকার যেটা অট্টহাসি হাসছে, এই সরকার যেটা মনে করছে বিশাল সাফল্য, আজকে আন্তর্জাতিকভাবে এই সরকারের উপর করগ আসছে। আপনারা দেখছেন আওয়ামী লীগের এমপি ইন্ডিয়া থেকে কত টুকরা হয়েছে না? বাপেরেও ছাড়ে না। সময় আসতেছে, আজকে আজিজ সাহেব, বেনজির সাহেবদের অবস্থা দেখতেছেন, আরো আসতেছে, অপেক্ষা করে। হাজার হাজার কোটি টাকা লোন আছে, আজকে পেমেন্ট দিতে পারে না, আজকে তাদের কিস্তি পরিশোধ করতে পারে না। বাংলাদেশে যে শিশুটি আজকে জন্মগ্রহণ করবে, সেই শিশুটির মাথা পিছু লোনের পরিমাণ 1,30,000 টাকা পড়বে। আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে, এত পরিমাণ লোন এই সরকার করে লুটপাট করে, বিদেশে বেগম পাড়া করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমাদের সংগ্রামী সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি বলতে চাই, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে দেশে রাত হয় ভোর হবে ইনশাআল্লাহ, যে দেশে অন্ধকার আসে সেখানে আলোর দিশারি আসবে ইনশাআল্লাহ। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের সাথে আছি। এমপি মন্ত্রী বড় কথা নাই, আমার চেয়ে যোগ্যতম ভালো যদি কেউ থাকে আনেন, কোনো অসুবিধা, আমি কর্মী হিসাবে থাকবো। আমি দল করতে আসছি, এমপি হওয়ার জন্য আসি নাই। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত সকল কর্মসূচি আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে থেকে মোকাবেলা করব। আওয়ামী লীগ মনে করছে শিল্পপতি, ব্যবসায়ী মানুষ, একটা গুলি ফুটামো আর 2টা মামলা দেবো আর 3 বার জেলে নিবো, হ্যাঁ ভাগবো। ওই দিন শেষ, ওই দিন শেষ। 3-4 জন আমার 4টা ভাইকে বুকের তাজা রক্ত এই ভৈরবপুরের রাজপথে ঢেলে দিয়েছে আন্দোলন সংগ্রামে। তাদের রক্তের শপথ দিয়ে বলতে চাই, স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। খুব অচিরে তাসের গড়ের মতো কান হয়ে ভেঙে পড়বে ইনশাআল্লাহ। অত্যাচার করে, মামলা দিয়ে, জুলুম দিয়ে ভৈরবপুরের নেতাকর্মীকে ঘর থেকে বের করে বিতাড়িত করে আপনাদের এই মস্তক টিকিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। জনগণের দিন আসছে, সেই জনগণ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা তাই আজকে বলতে চাই, এই 43তম শাহাদত বার্ষিকীর দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন। উনি যে দলের যে আদর্শিক জায়গাটা দিয়ে গেছেন, সেই আদর্শিক জায়গা থেকে আজকে জিয়া পরিবারের উপর চরম বিপদ। আজকে বেগম খালেদা জিয়া আজকে কত বছর যাবৎ কারাগারে, আমাদের মা 3 বারের প্রথমে তাকে আজকে মুক্ত করতে পারছি না, বিনা চিকিৎসায় আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই কষ্টটুকু আপনারা খেয়াল রাখবেন। আজকে তার এক সন্তান বিনা চিকিৎসা মারা গেছে, আরেক সন্তান বিদেশে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সে ছাড়া আমাদের কোনো আর ভূত ভবিষ্যৎ নাই। আজকে হাসিনা থেকে যদি একমাত্র হাসিনা ভয় পা তারেক রহমানকে, প্রতিদিন ঘুম থেকে উঠে যতবার না কথা বলে তার চেয়ে বেশি তারেক রহমানের নাম জপে। তার আতঙ্ক হলো তারেক রহমান, আর তারেক রহমান হলো বাংলাদেশ। ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আজকে এই 43তম শাহাদত বার্ষিকীর দিনে আমি আপনাদেরকে বলতে চাই, জিয়া রহমানের শিষ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। তার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত কাজ, বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, যে নেতৃত্ব বাংলাদেশকে দিতে হবে, এটা জিয়া পরিবারকে ধ্বংস করাই আওয়ামী লীগের মূল টার্গেট। অতএব রাখি আল্লাহ মারিকে তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু কিছুই করতে পারেন। আল্লাহর মধ্যে সুস্থ এবং অতি শীঘ্রই বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনা করে উনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, তাই আপনাদের কাছে আহ্বান, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সকলে দোয়া করবেন। আর আজকে যে মূল বিষয়, আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, উনি যাতে আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসতে পারে, তারেক রহমান সাহেব যেন সুস্থ থাকে, নেতৃত্ব দিতে পারে। আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন দেশের তারেক রহমানের নেতৃত্বে চলছে, সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আজকের দিনে এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আগামী 5ই জুনের যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে দলের পক্ষ থেকে কোনো প্রার্থী নাই। আমরা এখান থেকে মোনাজাত করে তাবারক নিয়ে আমরা ভৈরব বাসস্ট্যান্ড থেকে সেই বাংলো পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করব। পরবর্তীতে পৌর বিএনপি, থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আপনারা লিফলেট নিয়ে যাবেন। ইউনিয়ন পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দরা আগামীকাল থেকে, পরশু থেকে
4 তারিখ প্রচারের আগ পর্যন্ত লিফলেট বিতরণ করবেন এবং আওয়াজ তুলবেন ভৈরব বিএনপির কোনো প্রার্থী না, আমরা কোনো নির্বাচন নাই, কেন্দ্রে যাব না এবং কাউকে আমরা নির্বাচনে যাতে ভোটে অংশগ্রহণ করে সেভাবে উৎসাহিত করব। পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দল, এই সমস্ত সংগঠন এবং অন্যান্য যারা আছে, যাদের ইউনিয়ন লেভেলে কমিটি নাই, থানা থেকে গিয়ে প্রচার করবেন। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং শ্রমিক দল, আপনারা ইউনিটে টিম করে পৌরসভা ওয়ার্ডগুলোতে যাবেন, থানা কমিটি ইউনিয়নগুলোতে ভাগ করে যুগ্ম আহ্বায়ককে দায়িত্ব দিয়ে প্রচার প্রোগ্রামে প্রতিনিধি করুণাকে ইউনিয়নে যেতে হবে, ফেসবুকে প্রচার করতে হবে এবং আওয়াজ তুলতে হবে যে এখানে বিএনপির কোনো নির্বাচনে যাবে না এবং কারো পক্ষে নাই, এখানে ভোটার দিকে বিরত থাকার জন্য যা যা কর্মসূচি নেওয়া সেই কর্মসূচিগুলো আপনারা নেবেন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। পৌর বিএনপি, থানা বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। 7টা ইউনিয়ন এবং 12টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের দেশের এক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, এক দফার সে আন্দোলনে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ব্যবস্থা না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এ আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য বিজয় কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।